অনেকদিন আগের কথা। মিনা ও তার বাবা ঢাকা শহরে বসবাস করত। তারা দুজনেই গার্মেন্টসে কাজ করে একটি ভাড়া বাসাতে থাকত। কিন্তু গার্মেন্টসের সেই বেতনে তাদের ভাড়া দিতে এবং জীবনযাপন করতে হিমশিম খেতে হতো। হ্যাঁ রে মা মিনা, বলছি এভাবে আর কতদিন? এভাবে তো সংসার চালানো মুশকিল হয়ে যাচ্ছে রে মা। আর বাড়ির জন্য কিছু করতে পারছি না। বাড়িওয়ালা গতকালও ভাড়া চেয়েছে। কি করি বলতো? হ্যাঁ বাবা, আমিও সেই চিন্তাই করছিলাম। এত অল্প টাকা বেতন দিয়ে আসলে ঢাকা শহরে টিকে থাকা মুশকিল। আহ, বাড়িওয়ালা আমার কাছেও কয়েকবার এসেছে। আহ, কি করব আমি নিজেও বুঝতে পারছি না। হ্যাঁ রে মা, অবস্থা খুব একটা ভালো দেখছি না। না, এক কাজ করবি, আহ, চল আমরা গ্রামের বাড়িতে ফিরে যাই। কিছু টাকা ভাড়া দিয়ে আর মাপ-সাপ চেয়ে নেই। আহ, বাড়িওয়ালা অত্যন্ত ভালো মানুষ, আশা করি মাফ করে দেবে। তা তো বুঝলাম বাবা, কিন্তু গ্রামে গিয়ে করবেই কে? আর আহ, গ্রামে তো আমরা টিকে থাকতে পারিনি বলেই ঢাকা শহরে এসেছিলাম। এখন নতুন করে গ্রামে গিয়ে কি করব? ভালো করে ভেবে নাও বাবা, ওখানে গিয়ে কিন্তু পস্তাতে হবে। এছাড়া তো আর কোনো উপায় দেখছি না রে মা। এখানে থাকলেও বিপদ, আবার গ্রামে গেলেও বিপদ। ওর থেকে বরং গ্রামেই যাই। চল, ওখানে গিয়ে দেখি কৃষিকাজ করে হলেও আহ, জীবন চালাতে পারবো। ঠিক আছে বাবা, তুমি যেমন বলো তেমনই হবে। তাহলে চলো গ্রামের উদ্দেশ্যে রওনা করি। না না, এখন না, এখন বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আমরা বরং কাল সকালে রওনা দেব। পরদিন সকালবেলা মিনা ও তার বাবা ট্রেনে করে তার গ্রামের উদ্দেশ্যে রওনা দিল এবং গ্রামে পৌঁছে গেল। গ্রামে পৌঁছে তার বাবা বলল, আহ যাক, অনেকদিন পর গ্রামে এলাম। সত্যি গ্রামের আলো বাতাস শহরের থেকে কত উন্নত, আর নিজেকে মুক্ত মুক্ত লাগছে। হ্যাঁ বাবা, আমারও তাই মনে হচ্ছে। কিন্তু আবার কিন্তু কেন রে মা? কি হয়েছে বলতো? আমি ভাবছি বাবা, যে টাকা আমার কাছে আছে তা দিয়ে হয়তো বা কিছুদিন আমরা ভালোই চলতে পারবো, কিন্তু তারপরে কি হবে? হ্যাঁ রে মা, সত্যি বলতে এই টেনশনটা আমারও হচ্ছে। আসলে এখন যদি সব খেয়ে ফেলি, সামনের দিনগুলোতে কিভাবে কাটাবো? সেটাই তো বাবা। আহ, আমরা না হয় একটা কাজ করি, এই টাকাগুলো দিয়ে একটা ব্যবসা দাঁড় করাই। কিন্তু আমার কাছে মনে হচ্ছে ব্যবসা দাঁড় করানোর জন্য এই টাকা পর্যাপ্ত নয়। তুমি কি কারো কাছ থেকে ধার নেবে বাবা? না রে মা, অনেকদিন পর গ্রামে এসেছি। আহ, সহজে কেউ বিশ্বাস করবে না আর ধারও দেবে না। আহ, তুই বরং অন্য বুদ্ধি বের কর। হ্যাঁ সেটাই বাবা, একটা বুদ্ধি পেয়েছি। তুমি যদি আমার কথা মতো কাজ করো তাহলেই সেটা সম্ভব। আমরা এই টাকা দিয়ে কিছু মাছের পোনা কিনব, এরপর মাছের চাষ করব। কি বলো বাবা? তুই কি পাগল হয়েছিস রে মা? আমাদের না আছে পুকুর, না আছে কোনো জমি। আহ, পোনা তুই চাষ করবি কোথায়? পোনা চাষ করার জন্য তো পুকুরের প্রয়োজন নাকি? শোনো বাবা, ইচ্ছা শক্তি থাকলে কোনো কিছুই অসম্ভব নয়। আমি কিন্তু ঠিক করে ফেলেছি কোন জায়গায় মাছ চাষ করব। চিন্তা করে দেখো, আমাদের বাড়ির সামনে যে উঠান পড়ে আছে, ওটাতে তো আমরা কোনো কাজ করি না। তার থেকে বরং আমরা সেই উঠানকেই পুকুর বানিয়ে ফেলি। কোদাল দিয়ে ঠিক মতো কোপালে সেটাকে পুকুরের আকার দেওয়া যাবে। না তুমি কি বলো? হ্যাঁ রে মা, এটা তো মাথায় আসেনি। যদি এই অনুযায়ী কাজ করতে পারি তাহলে অনেক ফায়দা হবে। তাহলে কাল থেকেই বরং কাজে লেগে পড়ি, কি বলিস? হ্যাঁ বাবা, আমি রাজি। আজকে বরং রেস্ট নাও, কাল সকালেই পুরো প্রসেসটা কমপ্লিট করে ফেলব। যেই কথা সেই কাজ। পরদিন সকালবেলা উঠোনের মধ্যে একটি পুকুর খুলল এবং সেখানে একটি মাছের পোনা ছেড়ে দিল।
যাক রে মা, অবশেষে তোর বুদ্ধিতে টেনশন মুক্ত হলাম। এখন শুধু অপেক্ষা করতে হবে যাতে মাছগুলো ডিম আর খুব দ্রুত বেড়ে ওঠে। বেশ কিছুদিন পর আস্তে আস্তে সেই পুকুরে মাছগুলো ডিম দিতে থাকলো এবং মাছের সংখ্যা বৃদ্ধি হতে থাকলো এবং খুব দ্রুত মাছগুলো বড় হয়ে গেল। এরপর মিনা ও তার বাবা সেগুলো বাজারে বিক্রি করে আবার সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।